আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সবচেয়ে প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের জন্য তারই পর্যায়ে বা সমস্ত প্রশংসা ওনার জন্য, কেননা আমাদেরকে আপনাদেরকে সকলকে ভালো মন্দ বোঝা এবং শোনার তৌফিক দান করেছেন। এতে আমরা সবাই মিলে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর লাখ লাখ কোটি কোটি শুকুর যে আমাদেরকে সঠিক দিন বোঝা এবং শোনা এবং মানার তৌফিক দান করেছেন। এখানে আমরা সূরা নেসার 59, 60, 61, 62, 63 আয়াত আমরা এখানে সামনে নিয়ে আসতেছি। এখানে আল্লাহ রব্বুল ইজ্জত মুনাফিকদের বিষয়ে এবং যারা তাগুত তাদের বিষয়ে কিছু কথা নিয়ে আসছে। তা এখানে যেটা আপনাদের সামনে বলতে চাই, এই সাউন্ড কমা। তো এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া হাসানু তাওয়িলা। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা যারা ঈমান এনেছো, এ বিশ্বাসীগণ যারা দিনের প্রতি বিশ্বাস করেছো, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, আল্লাহর হুকুম পালন করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের হুকুম পালন করো, রাসূলের ইতাআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমার নেতা, তোমার পীর বা তোমার যে ইমাম আছে, আমির আছে, তার হুকুম পালন করো। কিন্তু সে তার কথা যেন আল্লাহ আল্লাহ রাসূলের কথার সাথে মেলে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়। আল্লাহ আল্লাহ রাসূলের কথা যদি না হয়, তাহলে আমির বা পীর বা মাশায়েখ বা তোমার ইমাম কারো কথা শোনা যাবে না। যদি আল্লাহর কথা হয় তাহলে তাদের মুখ দিয়ে তুমি শুনতে পারবে। এখন আর আল্লাহ রাসূল তো তোমাকে বলে যাবে না, তোমার নেতাই তোমাকে বলবে, কিন্তু সে কথাটা যেন আল্লাহ আল্লাহ রাসূলের হয়। এটা জাস্টিফাই করে নিও, সেজন্য আয়াত এবং হাদিস উপস্থাপন করে কথা বলে। এটা হলো আমাদের সমস্যা সমাধান করার উপায়। আর এমনি উনি বলতেছেন, জুব্বা লাগাইছেন, দাড়ি আছে, টুপি আছে, সে সুন্দর করে মানুষকে বুঝাইয়া দিচ্ছে। সুন্দর করে মানুষকে বুঝাইয়া দেওয়ার নাম সুন্দর সমাধান নয়। সুন্দর সমাধান হলো আল্লাহর আয়াত এবং রাসূলের হাদিস। এইভাবে যদি কেউ বুঝায় তাহলে তোমাকে সেটাকে মেনে নিতে হবে। আর যদি উনি এমনিই গল্প বলে তাহলে মানা যাবে না। আচ্ছা, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে তুমি যদি কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ো, সমস্যায় পড়ো, প্রবলেমে পড়ো, তাহলে ফিরে আসো সমাধানের জন্য, ফায়সালার জন্য। কোথায়? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর কিতাব কোরআনের দিকে, ওয়া রাসূলি, এবং রাসূলের হাদিসের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি, যদি তুমি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের দিনের প্রতি ঈমান এনে থাকো। যদি তুমি আল্লাহর প্রতি আর আল্লাহর আখিরাতের দিনের প্রতি তোমার ঈমান থাকে তাহলে তুমি মানো। আর যদি এই দুটোর প্রতি তোমার বিশ্বাস না হয় তাহলে তো তুমি মুসলিম না। তোমার জন্য তো আমার ইসলাম জোর জবরদস্তি নয়। যদি তুমি নিজেকে দাবি করো যে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি এবং আমি আখিরাতকে বিশ্বাস করি, তাহলে তোমার জন্য এই আয়াত যে তুমি কি করবা, ফায়সালার জন্য আসবা আল্লাহর কিতাব কোরআনের দিকে এবং রাসূলের হাদিসের দিকে। আর এটাই হলো সবচেয়ে উত্তম পন্থা তোমার ফায়সালা নেওয়ার, যে আল্লাহর কিতাব কোরআন এবং রাসূলের হাদিস। যালিকা খায়রু ওয়া হাসানু
তাওয়িলা, এটাই হলো তোমার সবচেয়ে উত্তম পন্থা, এই পথেই তোমাকে সমাধান নিতে হবে, এটা আল্লাহর হুকুম, আল্লাহর কথা। আচ্ছা, আলাম তারা ইলাল্লাযিনা আমানু, এটা 60 নম্বর আয়াত, যে আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া কাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে তুমি তাহাদিককে দেখো নাই যাহারা দাবি করে যে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে তাহারা বিশ্বাস করে, অথচ তাহারা তাগুতের কাছে বিচার প্রার্থী হয়, যদিও উহা নির্দেশ দেওয়া হইয়াছে যে তোমরা শয়তানের নির্দেশ এবং শয়তান তাহাদিগকে ভীষণভাবে পথভ্রষ্ট করিতে চায়। তো এখানে বিষয়টা হলো যে আল্লাহ রাসূলের আগে যে সম্প্রদায় ছিল তাদের প্রতিও আগে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, আগের নবীদের আসমানি কিতাব অবতীর্ণ হয়েছে, সেখানেও এই কথাগুলোই বলা হয়েছিল যে আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের কথাই মানতে হবে। আর শুধু সেই মানা নয়, তে এখানে কথা হলো যে আগের লোকের প্রতিও যে আয়াত অবতীর্ণ হয়েছে, হুকুমগুলো আসছে, নবী আসার পরে যে কিছুদিন জাহিলিয়াত ছিল তাদের প্রতিও কিন্তু সেই হুকুমই আসছে, কিন্তু আসার পরে তারা আল্লাহ রাসূলকে তো মুখে মুখে মানে যে আমার মালিক হলো আল্লাহ, আমার নবী হলো রাসূল অমুক, তে এটা মানতো, মুখে মুখে মানতো, কিন্তু যখনই কোনো বিষয় সমস্যায় পড়তো তখন তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হইতো। তাগুত কারা? তাগুত হলো মানব রচিত আইন, মানে আল্লাহ রাসূল ব্যতীত যে আইন দিয়া দেশ প্রচালিত হয় সেই আইনকে ওরা ওই আইনের কাছে যায়, তারা কি করে বিচার প্রার্থী হয়। এমনি মুখে বলে আল্লাহ রাসূল, আল্লাহ সব কিছুর মালিক এবং রাসূল যা বলে সেটাই করতে হবে, না হলে আল্লাহ অসন্তুষ্ট হবে, এগুলো আর তারা বিশ্বাস করে, অথচ তারা বিচার প্রার্থী হয় কার কাছে? যা তাগুতের কাছে, থানা পুলিশ অমুক তমুক, যেটা মানব রচিত আইন, বা দেশের যারা প্রভাবশালী, যাদের একটু দুনিয়াবি পাওয়ার আছে তাদের কাছে যা বিচার প্রার্থী হয়। কিন্তু তারা যদি কোরআনের আইনে বিচার নিত, রাসূলের আইনে বিচার নিত, তাহলে আল্লাহ এই আয়াত অবতীর্ণ করতেন না। আল্লাহ তো সবকিছু জানেন যে ওরা কোন ধরনের হবে বা কোন ধরনের আসবে ওরা। তারপরে শয়তান ওই সুযোগ নিয়ে কি করে, তাদেরকে ভীষণভাবে চেষ্টা করে যে ওরা যেন তাগুতের ভেতরেই পতিত থাকে, তাগুতেরই যেন গোলামি করে, এবং তাগুতের গোলামি করলেই তো ওদের অভিভাবক হবে কে? শয়তান। যখন মানব রচিত আইনের কাছে আমি বিচার প্রার্থী হব, তখন আমার অভিভাবক কে হবে? আমার অভিভাবক হবে শয়তান। এখানে 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে তাহাদিগকে যখন বলা হয় যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছে তাহার দিকে এবং রাসূলের দিকে আইসো, তখন মুনাফিকদিগকে তুমি তোমার নিকট হইতে মুখ একেবারেই ফিরাইয়া লইতে দেখিবে। এখানে যারাই আল্লাহ রাসূলকে মুখে মুখে মানে আর কাজের বেলায় যায়া তারা মুখ ফিরে নেয়, আল্লাহ হুকুম করছে এটা তারা মুখে মুখে মানে, রাসূল আদেশ করছে এটা মুখে মুখে মানে,
যদি কাজে বাস্তবায়ন করার জন্য তাকে আদেশ করা হয়, তখন তারা কি করে, মাথাটা নিচে করে কয় আমার একটু সমস্যা, আমি একটু আসি, আমার পেশাব লাগছে, বা আমার একটু জরুরি কাজ আছে, পরে শুনবো। হ্যাঁ, বা অনেকে আছে কি, তারা চুপ করে থেকে আস্তে করে উঠে চলে যায়, আর মনে মনে বলে কি হয়েছে, হের কথা মানা লাগবে, হের কথার মতো চললে আমার চলবে, আমার আরো ক্ষতি হয়ে যাবে। তারা মুখে মুখে মানে আল্লাহ আল্লাহ রাসূলকে, কিন্তু কাজে পরিণত করে না। এদেরকে আল্লাহ মুনাফিক বলে ডাকছেন। যখনই তারা মুখ ফিরিয়ে নেবে, মনে করবেন সে মুনাফিক। সেই মুনাফিকদেরকে দেখবেন যে যখনই আপনারা ওই আপনার রাসূলের পক্ষ থেকে বা আল্লাহর পক্ষ থেকে যে কিছু আপনার সামনে আসবে, সেগুলা উপস্থাপন করলে ও মুখ ফিরিয়ে নেবে, সে তাকে মনে করবেন এ মুনাফিক। আর মুনাফিকের জন্য শাস্তি কি আছে তা তো জানেনি। বেসাল মাসির, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থান। জাহান্নামে যাবে, জাহান্নামের অত বর্ণনা কাফেরদের বিষয় নাই, যত কঠিন বর্ণনা আছে মুনাফিকদের বিষয়। আচ্ছা, এখানে 62 নম্বর হাদিসে বলা হচ্ছে, 62 নম্বর আয়াতে, সূরা নিসার 62 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যে ফাকাইফা ইজা আসাবাতুকুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা। তাহাদের উপরে যে মুসিবতগুলো আসে, সেটা হলো তাদের কৃতকর্ম। তারা যা করছে, অন্যায় জুলুম, মানুষের উপর নির্যাতন এবং হারাম হালাল বাইসা না খাওয়া, হারাম খাওয়া, অন্যের প্রতি জুলুম জিয়াদতি করা, এইটা যারা করে তাদের বিষয়ে বলা হচ্ছে যে তাদের প্রতি যখন ওই মুসিবত নেমে আসে, তখন তারা আল্লাহর কসম খায়া শপথ করে বলে যে আমরা তো আল্লাহর কাছে শুধুমাত্র ধন সম্পদ চাইছি। এখানে বলা হচ্ছে যে আল্লাহর নামে শপথ করিয়া তোমাদের নিকট আসিয়া বলিবে যে আমরা কল্যাণ এবং সম্পত্তি ব্যতীত অন্য কিছুই চাই নাই। মানে তারা চাইছে শুধু তাদের জীবনের কল্যাণ, দুনিয়াবি কল্যাণ চাইছে এবং ধন সম্পত্তি চাইছে, তাদের সম্মান চাইছে, তাছাড়া তো আর কিছু চাইনি। তো তারা দুনিয়ার সম্মান চাইছে, আল্লাহ তাকে দুনিয়ার সম্মান দিয়ে দিছে, আর নাম দিয়ে দিয়েছে তাদের মুনাফিক। তো এই মুনাফিকদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার সুখ দিয়েছেন, আখেরাতে তার জন্য কোনো কিছু নাই। আর তার জন্য আখেরাতে আছে শুধুই লাঞ্ছিত আর অপমান অপদস্থ। উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফি কুলুবিহিম ফাআরিদ আনহুম ওয়াইযহুম ওয়া কুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা। তাহারা যাহাদের অন্তরে কি আছে আল্লাহ তাহা জানেন। সুতরাং তুমি তাহাদিগকে অপেক্ষা করো, তাহাদিগকে সৎ উপদেশ দাও এবং তাহাদিগকে তাহাদের মর্ম স্পর্শ করে এমন কথা বলো যে তারা যেন এখানে ওদের ব্যাপারে বলা হচ্ছে যে যারা মুনাফিক টাইপের লোক এবং যারা তাগুতকে বাস্তবায়ন করে তাদের ব্যাপারেই বলা হচ্ছে যে ওদের বিষয়ে আল্লাহ ভালোভাবে জানেন। এই জন্য বলা হয়েছে ইহারাই যাহারা তাদের অন্তরে কি আছে আল্লাহু তাহা জানেন।
ওদের মনের ভেতরে কি আছে তাদেরকে বলতে হবে না। এই কথাগুলো আল্লাহ তাদের অন্তর্যামী এবং অন্তরের বিষয়গুলো সুন্দরভাবে আল্লাহ জানেন, এই কথাই আল্লাহ বলতেছেন। অথচ যেহেতু আল্লাহ রব্বুল ইজ্জত তাদের অন্তরের সব বিষয় জানেন, এই জন্য মুমিনদেরকে যারা দিনের দায়ী তাদেরকে আল্লাহ বলতেছেন যে তোমরা ওদেরকে সদ উপদেশ দাও। হ্যাঁ, তারা মানলে মানবে, না মানলে নাই, তার বিচার আমি করব। এখানে 64 নম্বর আয়াতে, সূরা নিসার 64 নম্বর আয়াতে, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়াতাআ বিইজনিল্লাহি ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুম রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। রাসূল এই উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তাহাদের আনুগত্য করো, আনুগত্য করা হইবে যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে, তখন তাহারা তোমার নিকট আসিলে ও আল্লাহ ক্ষমা প্রার্থী করিলে এবং রাসূল ও তাহাদের জন্য ক্ষমা চাহিলে, তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাইবে। এখানে বলা হচ্ছে যে রাসূল এই উদ্দেশ্যেই আল্লাহ রব্বুল ইজ্জত প্রেরণ করেছেন যে আল্লাহর যে উদ্দেশ্য, আল্লাহর যে কথাগুলো, আল্লাহ যে পৃথিবী আসমান জমিন মানুষকে কেন সৃষ্টি করলেন, এই বিষয়গুলো সুন্দরভাবে গোছালুভাবে মানুষ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়াটাই আল্লাহর উদ্দেশ্য রাসূলকে পাঠানো। তো রাসূলরা কি করছে যে আল্লাহর কথাগুলো সুন্দরভাবে গোছালুভাবে আপনার কানে পৌঁছিয়ে দিয়েছে, এখন আপনি আমল করবেন আর আল্লাহর হুকুম পালন করবেন। যদি এটা না হতো তাহলে রাসূল পাঠানোর কোনো দরকার ছিল না। আল্লাহ রাসূল একমাত্র এই উদ্দেশ্যেই পাঠাইছেন যে রাসূল যেটা বলে সেটাই চূড়ান্ত, সেটাই আল্লাহর হুকুম, সেইভাবেই আমাকে জীবনযাপন করতে হবে, তাহলে আমার কি হবে, সফল কাম হবে। আর তুমি যদি আল্লাহ রাসূলের কথা যথাযথভাবে মানো, তাহলে তুমি যে দোয়া করে আল্লাহর কাছে যেটা বলবা সেটা আল্লাহ তোমার দোয়া কবুল করবে এবং আল্লাহ তোমার উপর মহা দয়াবান এবং তোমার উপর ক্ষমাশীল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।